আল্লাহর নবীর যেদিন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, এমত অবস্থায় আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর আমার ঘরের মধ্যে প্রবেশ করছে। আল্লাহর হাবিব দেখলেন আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতে একটা কাঁচা ডালের মিসওয়াক। বলেন না আল্লাহু আকবার। এমত অবস্থায় এই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব ওই মিসওয়াকের দিকে তাকায় রয়েছে। আম্মা জান বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কি মিসওয়াক করতে যাচ্ছেন? আল্লাহর নবী মাথা নাড়লেন, যে আয়েশা, আমি মিসওয়াক করতে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন, যেহেতু আল্লাহর নবী অনেক অসুস্থ, নিজের দাঁত দ্বারা কি করলেন, মিসওয়াকটাকে চিবিয়ে দিলেন। চিবিয়ে দেওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দিলেন। আম্মা জান বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সুস্থ অবস্থায় যেভাবে মিসওয়াক করত, এই অসুস্থ অবস্থায় সুন্দরভাবে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মিসওয়াক করলেন। বলেন না আল্লাহু আকবার। মিসওয়াক করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢলে পড়লেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের আমল শেষ হয়েছে। সাথে সাথে রব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহর সান্নিধ্যে তুলে নিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আজকে দুইটা সুন্নাহর কথা আলোচনা করব, আর এই দুইটা সুন্নাহকে সামনে রেখে দুইটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। মুহতারাম হাজিরিন, দৈনন্দিন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে কি লাগে না বলেন? লাগে কি লাগে না বলেন? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তুলে দেখান। অনেকে পড়েন, অনেকে পড়েন না, কিন্তু নামাজকে অস্বীকার করেন না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের জীবনের একটা পাথেয় বানিয়ে নিতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে বলেন? বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম যে ফরজ সেটা হচ্ছে ওযু করা। কি বলেন, ঠিক কিনা? ওযুটা যদি সুন্নাত তরিকায় হয়, সুন্নাত তরিকায় ওযু করার পরে আল্লাহর বান্দা মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে অথবা দুখুলুল মসজিদ নামাজ পড়ে, সাথে সাথে তার পিছনে জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মিটায় দেন। বলেন না সুবহানাল্লাহ। এখন এই ওযু করতে গেলে ওযুর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে ওযুর সুন্নাহ। এই ওযুর সুন্নাহর মধ্যে একটা অন্যতম আমল আছে মিসওয়াকের সুন্নাহ। কিসের সুন্নাহ বলেন? মিসওয়াকের সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক আমার এমন এক সুন্নাহ, আমি মিসওয়াকের যে সুন্নাহ আপনাদের সামনে আলোচনা করতেছি, এই কথা, এই হাদিসগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমাদের জিন্দেগিতে মিসওয়াক একটা অবহেলিত সুন্নাত হয়ে গেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের ব্যাপারে অত্যন্ত তাকিদ এবং গুরুত্ব দিয়েছেন। রাসূল বলেন, আমার কাছে জিবরাইল যতবার এসেছে ততবার আমাকে মিসওয়াকের ব্যাপারে গুরুত্ব দিয়েছে। আমি মনে করেছিলাম না জানি আল্লাহ তাআলা এই মিসওয়াক করাকে আমার উম্মতের উপর ফরজ না করে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাইলেন, যারা আপনার এই সুন্নাহটাকে মেনে চলবে, এই মিসওয়াকের মধ্যে আল্লাহর রাসূল 2টা ফজিলতের কথা বলেছেন। কয়টা ফজিলত? 2টা। 1 নম্বর মিসওয়াকের ফজিলত আসিয়াকু মাতহারাতুল লিল ফাহমি। যারা মিসওয়াক করবে তাদের মুখ পবিত্র হবে, তারা পবিত্র হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সাথে সাথে নবীজি একটা শ্রেষ্ঠ কথা বলেছেন, আমারদাতুল লিরাব্বি। বলেন না আল্লাহু আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আমারদাতুল লিরাব্বি, যারা মিসওয়াক করে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। সন্তুষ্টর একটা সার্টিফিকেট রব্বুল আলামিন দান করে। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য সাহাবা ইজমান রাদিয়াল্লাহু তাআলা কেমন আমল করতে জানেন? এইভাবে কানের ভিতরে রাসূলের সাহাবীরা, একজন লেখক, একজন কাতেব, যেভাবে কলম তার কানের ভিতরে সবসময় রাখে, কখন না জানি তার কলম লেগে যায়। এইজন্য সাহাবা ইজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কানের ভিতরে মিসওয়াক রাখতো। প্রত্যেক ওযুর শুরুতে কি করতেন? মিসওয়াক করতেন। আর রাসূল কি করতেন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এসে আগে সালাম দিতেন। এটা নবীজির একটা সুন্নাহ। আমরা কিন্তু এই সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেছি। এই জন্য যখনই বাসায় যাব আগে সালাম দেব, রাজি আছি তো ইনশাআল্লাহ? সালাম দিয়ে বাসায় ঢোকার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে,
আল্লাহর হাবিব ঘরে ঢোকার পরে সর্বপ্রথম কোন কাজটা করতেন? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব ঘরে আমাদেরকে সালাম দিয়ে ঢোকার পরে সর্বপ্রথম ওনার কাজ ছিল মিসকটা নিয়ে দাঁতের কি করতেন? মিসক করতেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতে যাইবেন, খানা খাওয়ার আগে মিসক করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইবেন, ঘুমাইতে যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসক করতেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে হাজরে যেখানেই থাকতেন এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিসওয়াক নবীজির সাথে রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। আমি কথাটা সাধারণভাবে বলছি, আপনারা গুরুত্বটা বোঝেননি। রাসূল বলছেন মিসওয়াকের দ্বারা মুখের পবিত্রতা, আর 2 নম্বর বলছেন কি? আল্লাহ তার উপরে যে সন্তুষ্ট, আল্লাহ ওই বান্দার উপর খুশি, এটার সনদ আল্লাহ তাআলা দান করে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? কি বলতে পারেন আপনারা? বলেন তো কি? আপনারা আপনাদের প্রত্যেকের একটা ইচ্ছা পেশ করেন যে আমাকে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, এটা কি? শরীর সুস্থ রাখা। আলহামদুলিল্লাহ, এটা একটা নিয়ামত, রাসূল হাদিসের মধ্যে আছে। কিন্তু শুধু শরীর সুস্থ রাখা না, আপনি অসুস্থ থাকলেন কিন্তু আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট, এটা হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কি বলেন ঠিক কি না? এই জন্য এটা আমার কথা না, সূরা তাওবার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন সব থেকে বড় কল্যাণ, সব থেকে বেশি উপকার হলো আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আল্লাহ যদি কোনো বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার দুনিয়ায়ও কোনো মুসিবত নাই, মৃত্যুর সময় কোনো মুসিবত নাই, আখিরাতেও কোনো মুসিবত নাই, জান্নাতেও কোনো মুসিবত নাই। কারণ যার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে তিনি হয়ে যাবেন আল্লাহর পরিবারভুক্ত। কি বলেন ঠিক কি না? আর আমার নবী বললেন, যে ব্যক্তি আমার এই সুন্নাহর উপর আমল করবে, কারণ কি? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করে বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বান্দারা যারা আমার নবীকে অনুসরণ করলো, নবীকে ফলো করলো, নবীর সুন্নাতগুলো মেনে চললো, কেমন যেন সে আমি আল্লাহকেই ফলো করলো, আমার অনুসরণ করলো, আমার কাজগুলোই করলো। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি আর আমি যা ভালো কাজ করি, যা কিছু করব, এটা কাকে খুশি করার জন্য করব? বলেন আল্লাহকে খুশি করার জন্য করব। ইখলাস আছে কিন্তু নবীর সুন্নাহ নাই, ওই আমলও আল্লাহর কাছে কবুল হবে না। কি বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত দিলে বলবেন, এশারের নামাজ কয় রাকাত? এশারের ফরজ নামাজ কয় রাকাত? এখন আপনি ইখলাসের সাথে যদি 6 রাকাত পড়েন, আপনার নামাজ কবুল হবে? অথচ আপনি ইখলাসের সাথে পড়ছেন, কেন হবে না? এখানে আল্লাহর নবীর কি নাই? সুন্নাহ নাই। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। এখন আপনি যদি বলেন যে না, আমি আজকে 1 রাকাত একটু বেশি পড়ে নি, তাহলে এটা কি বলেন কবুল হবে? এখন আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, ঠিক আছে, আমি এই 5 ওয়াক্ত নামাজ একবারেই জোহরের টাইমে পড়ে শেষ করে ফেলি, এরপর অনেক কাজ কাম আছে, আপনার নামাজ কবুল হবে? কেন কবুল হবে না? কারণ এখানে আল্লাহর নবীর কি নাই? সুন্নাহ নাই। আল্লাহর নবী যেভাবে বলছে ঠিক ওইভাবেই আদায় করলে ওটা কবুল হবে। এবার আসেন ঈদুল ফিতরের নামাজ। রমজানের শেষ দিন শাওয়াল মাসের চাঁদ দেখার পরে শাওয়ালের 1 তারিখে ঈদুল ফিতরের নামাজ কি করতে হয়? আদায় করতে হয়। কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বলেন, যাকে এবার তো অনেক চাপের মধ্যে আছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য ব্যস্ততার মধ্যে আছি, আমি এই শাওয়াল মাসের 1 তারিখে না পড়ে 2 তারিখে ঈদের জামাত করব। কি বলেন, এই ঈদের জামাত কবুল হবে? এটা আল্লাহ কবুল করবে? কি কারণে করবে না? এখানে আল্লাহর নবীর কি নাই? সুন্নাহ নাই। বছরে ঈদ কয়টা মুসলমানের? 2টা। এখন তো আমাদের দেশে অনেকগুলো ঈদ পালন করে, ঠিক না? ওইগুলা বিদআত কেন বলা হয়? কারণ ওই ঈদগুলোর মধ্যে আল্লাহর নবীর কি নাই? বলেন সুন্নাহ নাই, এই জন্যই ওটা কি বলেন? বিদআত। আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয় যেগুলো শরীয়ত মনে করে করা হয়, এগুলো সব বিদআত। আর প্রত্যেক বিদআত আর বিদআতীরা সবাই হচ্ছে গুমরাহি, আর সব গুমরাহিরা হবে জাহান্নামী। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এইজন্য সব আমলের মধ্যে কি দরকার আছে?
সুন্নাহ দরকার আছে কি নাই বলেন? আছে। এক হাদিস শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিসওয়াকের ফজিলত কত। আল্লাহর নবীর ওই সাহাবী বলেন যে আল্লাহর বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহর নুরানি যে ফেরেশতারা আছে এই ফেরেশতারা আপনার পিছনে এসে দাঁড়িয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার কোথায় দাঁড়ায়? পিছনে দাঁড়ায়। আপনি যখন নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার তিলাওয়াতের সাথে সাথে ফেরেশতারা সামনের দিকে অগ্রসর হতে থাকে। এভাবে আপনি যখন বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন না আল্লাহু আকবার, আপনার তিলাওয়াত হতে থাকে, আয়াত বাড়তে থাকে, আর ফেরেশতা আপনার সামনে আসতে থাকে। আস্তে 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 ফেরেশতা একেবারে আপনার মুখের সামনে চলে আসে। আপনি আর আমি হয়তো ফেরেশতাকে দেখতে পাই না। আল্লাহর হাবিব আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আলী শোনো, যখন ফেরেশতা একবারে আল্লাহর বান্দার মুখের সামনে চলে আসে তখন বান্দা যখন তেলাওয়াত করে তখন বান্দার তিলাওয়াতের এই আওয়াজটা, বান্দার থুতুটা ফেরেশতার কলবের মধ্যে পড়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা যেহেতু পবিত্র, আল্লাহর ফেরেশতারা যেহেতু মাসুম, আল্লাহর ফেরেশতারা যেহেতু গুনাহমুক্ত, আপনার মুখ যখন পবিত্র থাকবে, আপনি যখন মিসওয়াক করা হবে তখন এই ফেরেশতারা আপনার জন্য রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করবেন, সাথে সাথে আপনার নামাজ কবুল হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা আছে যারা মিসওয়াক করে নামাজ পড়ে তাদেরকে 27 গুণ সওয়াব বেশি দান করা হয়, বলেন না সুবহানাল্লাহ। মিসওয়াকের এই আমলটা আপনারা করবেন তো? আরেকটা প্রশ্ন করব আপনাদেরকে, প্রশ্ন করে করি মনে থাকবে। আল্লাহর নবীর সর্বশেষ আমল কি ছিল বলতে পারেন? আল্লাহর নবী নামাজ পড়ছে, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, কত ইবাদত করেছেন, কিন্তু সর্বশেষ একটা আমল ছিল, কয় না শেষ ভালো যার সব ভালো তার। সর্বশেষ আমল যেহেতু অধিক প্রিয়, যেই ছোট আমলের দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়, সেই সর্বশেষ আমলটা ছিল মিসওয়াক, বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় আছেন, মৃত্যুর গড়গড়ি শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপর মাথা রেখেছেন, বলেন না আল্লাহু আকবার। আম্মা জান এই বিষয়টা নিয়ে গর্ব করে করে বলতেন ফাজাআনাল্লাহু রাকিকি ওয়া রাকিকিহি। এটা বলে আল্লাহর নবী কি করতেন? গর্ব করতেন। কি বলতেন? যে আল্লাহর নবীর যেদিন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে ওই দিন আমার বাড়ি ছিল, আমার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন। এমত অবস্থায় রাসূলের মৃত্যুর গড়গড়ি শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমত অবস্থায় আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর আমার ঘরের মধ্যে প্রবেশ করছে। আল্লাহর হাবিব দেখলেন আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতে একটা কাঁচা ডালের মিসওয়াক, বলেন না আল্লাহু আকবার। এমত অবস্থায় এই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহর হাবিব ওই মিসওয়াকের দিকে তাকায় রয়েছে। আম্মা জান বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কি মিসওয়াক করতে যাচ্ছেন? আল্লাহর নবী মাথা নাড়লেন যে আয়েশা, আমি মিসওয়াক করতে যাচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? যেহেতু আল্লাহর নবী অনেক অসুস্থ, নিজের দাঁত দ্বারা কি করলেন? মিসওয়াকটাকে চিবিয়ে দিলেন। চিবিয়ে দেওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দিলেন। আম্মা জান বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সুস্থ অবস্থায় যেভাবে মিসওয়াক করত, এই অসুস্থ অবস্থায় সুন্দরভাবে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মিসওয়াক করলেন, বলেন না আল্লাহু আকবার। এরপরে ফাসাকাতাত ইয়াদাহু, মিসওয়াক করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢলে পড়লেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের আমল শেষ হয়েছে। সাথে সাথে রব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহর সান্নিধ্যে তুলে নিয়েছেন, বলেন না আল্লাহু আকবার। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল ছিল মিসওয়াকের আমল। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা নিয়ে আম্মা জান গর্ব করে বলেন, আল্লাহর হাবিবের পৃথিবীর সর্বশেষ বিদায়ের দিনটা
যেই বিদায়ের দিনটা এমন ছিল যে আমার মুখের লালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে লেগেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরাতের জিন্দেগির প্রথম দিনটা যে শুরু হয়েছে ওই দিনও আমার মুখের লালা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা মুবারক একত্রিত হয়ে আমি আয়েশা এই সৌভাগ্য অর্জন করেছি। বলেন না আল্লাহু আকবার। তাহলে কি কথা বুঝলাম আমরা যে মিসওয়াক এত গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কত আমল করেছেন, এর ভিতরে সর্বশেষ মৃত্যুর আগের একমাত্র আমল হলো কিসের আমল বলেন? মিসওয়াকের আমল। এই জন্য আমার মা বোনেরা যারা প্যান্ডেলের মধ্যে ওয়াজ শুনেছেন, যারা এই প্যান্ডেলে ওয়াজ শুনেছেন, আজ থেকে ওয়াদা করেন মিসওয়াকের এই আমল আমরা কোনোদিন ছাড়বো না। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। সবাই রাজি আছেন তো? আল্লাহ আপনি আমাদের সকলকে মিসওয়াকের আমলের উপর মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। মিসওয়াকের আমলের আর একটা অন্যতম ফজিলত, যারা 5 ওয়াক্ত নামাজের সময় উজুতে মিসওয়াক করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় কুদরতিভাবে তাদের জবান দিয়ে কালিমা জারি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহাজিরিন, শুধু এটাই নয়, মিসওয়াকের এই ফজিলত আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে একটা কথা বলে দিই, আমরা বিরাশ টুথপেস্ট ব্যবহার করি, এই বিরাশ টুথপেস্ট ব্যবহারের দ্বারা মিসওয়াকের যে সওয়াব আর ফজিলতের কথা বলা হয়েছে এটা আদায় হবে না। এই জন্য গাছের এই ধরনের মিসওয়াক আমরা প্রত্যেকে আমাদের পকেটের মধ্যে রাখবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? এই একটা সুন্নাহর উপরে যদি আপনারা আমল করতে পারেন, 2-4 জনও যদি এটা নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলও সার্থক। আমাকেও আল্লাহ মাফ করবে, আপনাদেরকেও আল্লাহ মাফ করে দেবেন। সকলে আমিন।